ফুলকপি দিয়ে নতুন কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ ফুলকপির টুকরো নিয়েছি, আর ফুলকপির টুকরোগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এতে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইভাবে ছোটো ছোটো টুকরো করেই কেটে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দিতে হবে। যদি ফুলকপির টুকরোর মধ্যে কোনো রকম পোকা থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে চলে আসবে। খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে জলটা ফেলে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। জলটা ফেলে দিয়েছি আর ফুলকপির টুকরোগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয়, তবে ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একেবারে অপশনাল, পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 6 চামচের মতন বেসন। এখানে আমি 6 চামচ বেসন দিচ্ছি, বড় চামচের 6 চামচ। আর আমি দিয়ে দিচ্ছি ওই বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো। এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তারপরে আবারও খুব ভালো করে এইভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু জল দিতে হবে আর একটা টাইট ডো রেডি করে নিতে হবে। মিশ্রণটা যত বেশি টাইট করে বানানো যাবে, রেসিপিটা তত বেশি মুচমুচে হবে আর খেতেও তত বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে ফ্রাইং প্যানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এতে ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে। কোনো রকম কাঁচা ভাব কিন্তু থাকবে না। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি পকোড়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে ফুলকপির পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চা, কফি সবের সঙ্গেই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক পকোড়ার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।